নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক আমি সেভাবে কিছুই রাখিনি। হ্যাঁ, যেই মেসেজ আসবে সেই মেসেজটাই আজকে নেব। 3টে পাইল রাখবো। 3টে পাইল আমি আজকে রাখবো। দেখি কি মেসেজ আসে। আপনারা বেছে নেবেন আপনাদের পাইল কোনটা, যেটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে সেভাবে আপনারা বেছে নেবেন। আপনারা চাইলে 3টে পাইলই দেখতে পারেন। হ্যাঁ, আমি আজকে 3টে পাইল রাখবো। আপনারা যদি চান তাহলে আপনারা 3টে পাইলই দেখতে পারেন। এটা আমি নিচ্ছি পাইল নাম্বার 1 এর জন্য, এটা আমি নিচ্ছি পাইল নাম্বার 2 এর জন্য, এটা আমি নিচ্ছি পাইল নাম্বার 3 এর জন্য। তো পাইল নাম্বার 1 এ 10 অফ সোর্স, পাইল নাম্বার 1 10 অফ সোর্স। যদি এই কার্ডটা আপনাদের পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 1 চুজ করবেন। পাইল নাম্বার 2 5 অফ কাপস, পাইল নাম্বার 3 9 অফ সোর্স। ও মাই গড। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1 10 অফ সোর্স। আপনার কি বলবো, আপনার স্ট্রাগল, আপনার যন্ত্রণা এমন পর্যায়ে চলে গেছে যে এর পরে বোধহয় আর কিছুই হয় না। মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনি একেবারে ধরাশায়ী, উঠে দাঁড়ানোর ক্ষমতা আমি আর দেখতে পাচ্ছি না। সাংঘাতিক একটা পেইনফুল সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি আপনাদের পাইল নাম্বার 1। সাংঘাতিক পেইনফুল সিচুয়েশন। তবে পাশাপাশি এটাও আমি বলে রাখি, সাইকেল কিন্তু এন্ড হচ্ছে। হতে পারে ভীষণ যন্ত্রণা আর মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু 10 অফ সোর্স, এটা একটা নিউ বিগিনিং এর কথাও বলে। একটা শেষ হলে একটা শুরু হয়। তো আপনার হয়তো যন্ত্রণার দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আরো কার্ড দেখবো। পাইল নাম্বার 1 কি আসে। দ্য সান। পাইল নাম্বার 1, আমরা বলি না যে যতই রাত্রি অন্ধকার হোক সকাল তো হবেই। তো আপনাদের সিচুয়েশনটা এইরকমই। আমার আপনাদেরকে বলতে ইচ্ছে করছে, এটা সান, দ্য সান, সূর্য। সূর্য উঠবে, খুব তাড়াতাড়ি সূর্য উঠবে। আপনাদের রিডিংয়ে সূর্য চলে এসেছে। হ্যাঁ, তো সূর্য উঠবে, বা অলরেডি অনেকে কেউ হয়তো তার পূর্বাভাস পাচ্ছেন যে হয়তো কোনো ভালো কোনো সাইন আপনারা দেখতে পাচ্ছেন। হুম, এবং এই সূর্য আপনার জীবনের অনেক অন্ধকার কে আলোকিত করবে। হুম, আপনাকে, শুনুন, সূর্য যেভাবে চারিদিককে আলোকিত করে, বিষয়টা তো সেরকম নয়। আমাদের জীবনে সূর্য হচ্ছে পজিটিভিটি। হ্যাঁ, তো কিছু পজিটিভ এনার্জি, কিছু পজিটিভিটি আপনি ফিল করবেন। হ্যাঁ, আপনি নিজেকে ব্যালেন্স করে, সেই ইউনিভার্স তো আমাদেরকে দেবে, কিন্তু সেটা রিসিভ করার জন্য আমাদেরকেও তো তৈরি থাকতে হবে। তো আমি দেখতে পাচ্ছি সেই দ্য সান, আপনি সেই এনার্জিতে যাচ্ছেন। আপনার জীবনে অনেক ক্লিয়ারিটি আসছে, যেখান থেকে আমি আপনাকে অনেক পজিটিভ দেখতে পাচ্ছি। আপনি যেন সেই ব্লেসিংগুলো রিসিভ করার জন্য তৈরি। তো ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনাদের ভালো সময় আসতে চলেছে। পাইল নাম্বার 1, এস অফ ওয়ান্স। ইয়েস, অঙ্কুর। হুম, এস অফ ওয়ান্স একটা প্যাশন, একটা ক্রিয়েটিভিটি, যেটা আপনি এবার ফলো করবেন। 10 অফ ওয়ান্স। দেখুন, এস অফ ওয়ান্স যদি একটা অঙ্কুর হয়, হ্যাঁ, তো সেইটাকে নিয়ে চলতে গেলে
হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে মানুষ করতে তো অনেক অনেক এনার্জি দিতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, মানে যে কোনো জিনিস ছোট থেকে বড় হতে গেলে অনেক অনেক তার পিছনে অনেক এনার্জি দিতে হয়, অনেক পরিশ্রম দিতে হয়। হ্যাঁ, এই যে সূর্য আপনার জীবনে আসতে চলেছে, যেটা আপনার জীবনকে আলোকিত করবে, এটা আপনার জীবনে যেমন আপনার জীবনে প্যাশন আনছে, আপনার মধ্যে একটা উদ্দীপনা আনছে, তার সাথে সাথে কিন্তু রেসপন্সিবিলিটিও আনছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সেই রেসপন্সিবিলিটিকে আপনি খুব ভালোভাবেই ক্যারি করছেন। এই রেসপন্সিবিলিটিটা আপনি খুব ভালোভাবেই নিচ্ছেন। 5 of Wands, অনেক কিছু কম্পিটিশন, অনেক আর্গুমেন্ট, হ্যাঁ, এগুলো আপনাকে ফেস করতে হতে পারে। হ্যাঁ, অনেক কম্পিটিশন, এগুলো আপনাকে ফেস হতে পারে। এটা কিন্তু খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। কেউ যখন এগিয়ে যায়, হ্যাঁ, কেউ কেউ যখন ভালো কিছু করে, তখন আশেপাশের মানুষগুলো না একটু নড়ে চড়ে বসে। হ্যাঁ, আপনাকে অনেকে অনেকভাবে জাজ করবে। হ্যাঁ, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু এগোতে হবে। তাদের কথায় আপনাকে পিছিয়ে পড়লে হবে না। অনেক অবস্ট্রাকল আসবে। হ্যাঁ, আপনার এই চলার পথে অনেক অবস্ট্রাকল আসবে। অনেক মানুষ আপনাকে আহ, পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেক সংঘর্ষ আছে, কিন্তু এটা পজিটিভ সংঘর্ষ। 4 of Cups, আমি দেখতে পাচ্ছি আপনার সাধনা, আপনার যে একটা মানে কি বলবো, যে একটা জেদ, হ্যাঁ, আপনার কাজের প্রতি যে মনোযোগ, আমি দেখতে পাচ্ছি আপনি না কোনো দিকে দেখছেনও না। হুম আপনার মনোযোগ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তবে পাইল নাম্বার 1, কোনো ডিফারেন্ট অফার আপনাদের জীবনে আসতে পারে। হ্যাঁ, কোনো ডিফারেন্ট কোনো অফার, একটু হাটকে কিছু। আমি দেখব এই অফারটা কি আপনার নেওয়া উচিত না নেওয়া উচিত নয়। কোনো হেল্পিং হ্যান্ড হতে পারে। এই যে এই সংঘর্ষ, এই অবস্টাকলকে পেরোনোর জন্য হতে পারে কোনো হেল্পিং হ্যান্ডও আসতে পারে। আমি দেখব এই হেল্পিং হ্যান্ডটা, দ্য হারমিট। পাইল নাম্বার 1, যেটা আমি বলছিলাম, কোনো একটা হেল্পিং হ্যান্ড আপনার দিকে আসতে পারে। হ্যাঁ, কেউ আপনাকে হেল্প করতে চাইতে পারে। সে মানে হয় না আলো দেখানো, কেউ আপনাকে গাইড করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনার অন্তর্মন আপনাকে যেভাবে গাইড করবে, আপনি সেভাবেই দেখবেন ব্যাপারটা। এই ব্যাপারে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার নিজের ভিতরে তাকান। যদি আপনার সেখান থেকে আওয়াজ আসে যে হ্যাঁ আমার এই হেল্পটা নেওয়া উচিত, তাহলে আপনি নেবেন, আর না হলে নেবেন না। ওকে, এটা পুরো আপনার উপর। তবে কেউ আসবে যে আপনাকে হয়তো গাইড করবে। ওকে, আমি একটু এখান থেকে দেখে নেব কি আসছে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান। আমার মনে হয় পাইল নাম্বার 1, কোনো দিকে না তাকিয়ে আপনি নিজের অন্তর্মনকে ফলো করেই এগিয়ে যান, সেটাই হয়তো আপনার জন্য বেটার হবে। বাকিটা আপনার চয়েস। ডিভাইন ব্লেসিং, this card indicates the unending of flow of divine blessing and fulfillment of spiritual goals. হুম তো একটা স্পিরিচুয়াল গোলস, হ্যাঁ, মানে একটা
ব্লেসিং আপনার জীবনে কিন্তু আসছে ডিভাইনের তরফ থেকে। স্পিরিচুয়ালিটিতে দিক দিয়েও হতে পারে। যারা স্পিরিচুয়ালিটি লাইনে আছেন, মানে স্পিরিচুয়ালিটি যারা প্র্যাকটিস করেন, আধ্যাত্মিকতাকে যারা অবলম্বন করে রয়েছেন বা যারা বিশ্বাস রাখেন, হ্যাঁ, একটা ব্লেসিং কিন্তু আপনাদের জীবনে আসছে। তাছাড়াও ডিভাইন ব্লেসিং কিন্তু আসছে আপনাদের জীবনে। দেখুন, এটা আমি বললাম এতক্ষণ ধরে, কিন্তু আমি এটাই বললাম যে এই 10 অফ সোর্সের কার্ডের পর যে দ্য সান কার্ডটা এলো, মানে আপনার একটা কার্মিক, হ্যাঁ, যেটা আপনি একটা কর্মা, যেটা আপনি এতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, এতদিন ধরে যেটা ভোগ করছিলেন, হ্যাঁ, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো সূর্য যখন এসছে, তো অনেক পজিটিভিটি, অনেক ব্লেসিং নিয়ে আসছে আপনার জীবনে। এখানে কার্ডটাও কিন্তু তাই বলছে, ডিভাইন ব্লেসিং। হ্যাঁ, ইউনিভার্সের আশীর্বাদ আসছে আপনাদের জীবনে। ওকে। তাছাড়াও এখানে দ্য হারমিট কার্ড থেকেও আমি এটা বলতে পারি, কেউ তো আসছে যে আপনাকে পথ দেখাবে। সেক্ষেত্রে আমি আপনার উপরেই চয়েস রাখলাম, আপনি কি করবেন, সেটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, যে হয়তো আপনাকে গাইড করবে। ওকে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 5 অফ কাপস। পাইল নাম্বার 2 আপনারা কোনো রিগ্রেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, কোনো একটা রিগ্রেট নিয়ে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। এখনো আপনারা না পাস্টেই পড়ে আছেন। কিছু লস ফেস করেছেন, সেটা লাভ লাইফে হতে পারে বা আপনার কেরিয়ারে হতে পারে, কিন্তু আপনি সেখান থেকে বেরোতেই পারছেন না। এখনো আপনি সেই পাস্টেই পড়ে আছেন। সব কিছু কেমন যেন আপনার এলোমেলো মনে হচ্ছে। হুম সব কিছু কেমন যেন একটা, সব কিছু যেন আপনার এলোমেলো হয়ে গেছে। ফাইল নাম্বার 2। বাট পাস্টকে তো লেট গো করতে হবে না, যেটা হওয়ার হয়ে গেছে, এখন এগোতে হবে। কোথাও আপনি একটা লস ফেস করেছেন। ফাইল নাম্বার 2 আপনাদের জন্য যেই মেসেজটা আসছে সেটা হচ্ছে এলোমেলো কিছু, যেন আপনার মনে ঠিক লাগছে না, সব যেন এলোমেলো মনে হচ্ছে। কি করে আমি নিজেকে গুছিয়ে তুলবো, কি করে আবার আমি জীবনটাকে গুছাবো, এরকম একটা মনে হচ্ছে কারেন্ট সিচুয়েশন। 2 অফ কাপস, যদি এরকম মনে হয়, এটা আমার বেশিরভাগের জন্যই লাভ লাইফ মনে হচ্ছে। কারো কারো জন্য এটা পার্টনারশিপ, কোনো বিজনেস হতে পারে, বা কোন মানে পার্টনারশিপে হয়তো আপনি কিছু করছিলেন, সেখান থেকে হয়তো আপনি লস ফেস করেছেন। হ্যাঁ, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে কেউ কেউ আহ, ধোঁকা খেয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, আপনার সোলমেট আসছে। হ্যাঁ, দেখুন, যে মানুষটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন সে, তিনি আপনার জন্য নন। ইউনিভার্স, তিনি আপনার জীবনে কার্মিক হয়ে এসেছিলেন। হ্যাঁ, তিনি কিছু হয়তো আপনাকে শেখাতে এসেছিলেন। তো সেটা যত তাড়াতাড়ি শিখে যাবেন ততই আপনার মঙ্গল। কিন্তু আপনাকে এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, এই যে একটা সিচুয়েশনে আপনি একদম দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ, পিছন ফিরে দেখছেন না, তো এবার আপনাকে আহ, পিছন ফিরে বলবো না, এবার আপনাকে এটাকে লেট গো করে সামনে এগোতে হবে। তাহলেই তো এই 2 অফ কাপসটাকে দেখতে পাবেন, যে আপনার প্রকৃত সোলমেট সে আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনাকে এই এনার্জিটাকে লেট গো করতে হবে। আসছে, খুব তাড়াতাড়ি আসছে পাইল নাম্বার 2। আপনার সোলমেট, বা আপনি যদি কাজের জায়গাতেও কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে গেছেন, খুব তাড়াতাড়ি আসছে, মেবি 2 মান্থের মধ্যে। কারো কারো জন্য আপনার এলোমেলো জীবন আবার ভগ ইউনিভার্স গুছিয়ে দেবে। 7 অফ প্যান্টিকলস, এখন সময় ইনভেস্ট করার। এখন নিজের উপর ইনভেস্ট করুন। পাইল নাম্বার 2, এখন
রিগ্রেট করার সময় নয়, এখন অনুশোচনা করার সময় নয়। এখন নিজের উপর ইনভেস্ট করুন। যেভাবে হোক নিজে কিভাবে নিজে পরিচর্যা করা যায় নিজের। আর আরেকটা কথা বলবো, পাইল নাম্বার 2, যদি পারেন তো একটু নেচারের সাথে সময় কাটান। নেচার হচ্ছে আমাদের খুব খুব ভালো মেডিসিন, আমাদের মনকে ভালো করার। দেখতেন না এই যে পুরোনো দিনের সিনেমাতে ডক্টররা বলতো না, একটু যান, একটু হাওয়া বদল করে আসুন, বাইরে থেকে ঘুরে আসুন। তো বাইরে থেকে ঘোরা সব যদি নাও সম্ভব হয়, তাহলে একটু যদি বাড়িতে গাছ থাকে সেগুলোর পরিচর্যা করুন। হ্যাঁ, ছাদ যদি থাকে ছাদে গিয়ে একটু দাঁড়ান, একটু নেচারকে একটু ফিল করার চেষ্টা করুন। সেখান থেকে আপনি অনেক পজিটিভিটি পাবেন। এখন কোথাও যেন নিজেকে একটু রিপেয়ার করতে হবে, নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে। হুম। 2 অফ ওয়ান্স, সিদ্ধান্ত সিদ্ধান্ত। কারো কারো জন্য না, একটু লং জার্নি অপেক্ষা করতে পারে। অপেক্ষা করতে পারে মানে লং জার্নি হতে পারে কারো কারো জন্য। হুম। একটা লং জার্নি আমি দেখতে পাচ্ছি। যদি কোনো জার্নির প্ল্যান করছিলেন বা নাও যদি করছিলেন, তো সাডেন কোনো লং জার্নি হতে পারে। হুম। বা কারো কারো জন্য কোনো অপরচুনিটি আসবে, যেই সুযোগটা আসবে সেটা হয়তো দূর থেকে আসবে। লাভ লাইফেই বলুন বা কেরিয়ারেই বলুন, যেই সুযোগটা আসবে সেটা হয়তো দূর থেকে আসবে। 10 অফ কাপস, ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি। আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, আপনারা কোনো ফ্যামিলি ট্যুরে যাচ্ছেন কারো কারো জন্য। হ্যাঁ, মানে ঘুরতে যাচ্ছেন হয়তো। হতেই পারে যে এই যে পুজো আসছে, পুজোর ছুটিতে অনেকেই হয়তো যাবে ঘুরতে বাইরে। তো হয়তো সেরকম কোনো প্ল্যান হতে পারে, পরিবারের সাথে খুব ভালো সময় কাটাচ্ছেন। হ্যাঁ। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, উম, যেই সোলমেটকে আপনি অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ, তো তার সাথেই একটা ফিউচার, এই একটা হাম দো হামারে দো, হ্যাঁ, বৈবাহিক সম্পর্কেও আপনি আবদ্ধ হতে চলেছেন। আমার কেন জানি মনে হচ্ছে অনেকের জন্যই আমি দেখতে পাচ্ছি অক্টোবরে হয়তো বিয়ে ফিক্সড হতে পারে, পাইল নাম্বার 2। আর একটা কার্ড নেব, আর নেব না। বাট পরিবার যদি কোনোভাবে আপনার থেকে একটু দূরে চলে গিয়ে থাকে, হ্যাঁ, তো পরিবারের সাথে না একটা ভালো সম্পর্ক তৈরি হবে, সেই জায়গাটায় পিস আসবে। এর থেকে ভালো আর কি হতে পারে? আপনার খারাপ সময়ে আপনার পরিবার আপনাকে সাথ দিচ্ছে। ও মাই গড, দ্য এমপ্রেস, গ্রোথ। হ্যাঁ, গ্রোথ আসছে। গ্রোথ আসছে, আপনি আপনার আপনি যেন, মানে কি বলবো, সাংঘাতিকভাবে একটা একটা ভালো জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি ক্রিয়েটিভিটির দিক দিয়ে। হুম। আচ্ছা, আমি না এখানে আরো একটা কথা বলবো, পাইল নাম্বার 2। এমনও হতে পারে এই পাইলে বেশ কিছু মানুষ পাস্টে কিছু কোনো জায়গায় কিছু ইনভেস্ট করেছিলেন, তো তার ফল আপনি এখন পাবেন। একটা সময় আপনি চারা গাছ লাগিয়েছিলেন, সেখানে সার দিয়েছেন, জল দিয়েছেন, কিন্তু আহ, ফল এখন পাবেন। সেই গাছটাতে হয়তো ফল হয়ে গেছে, সেইটা এখন আপনি পাবেন। আপনার পূর্বের, সেটা যে কোনো ভাবে হতে পারে, হয়তো আপনি পূর্বে কখনো কাউকে হেল্প করেছিলেন,
বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলেন, কিছু করেছিলেন, কিন্তু সেইটা আপনার কাছে এবার ফিরে আসবে। এবার সময় এসে গেছে তার সেই ব্লেসিংটা আপনার পাওয়ার। হুম। বটম অফ দ্য ডেকে এসেছে 2 অফ পেন্টিকলস। কোনো একটা ব্যস্ততম জীবনের দিকে আপনি যাচ্ছেন। হ্যাঁ, তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 আপনাদের জন্য। আমি একটু এই কার্ড থেকে দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান। আচ্ছা, পাইল নাম্বার 2, এই পাইলে আমার আরও একটা কথা মনে হলো, যদি বেবি নিয়ে কোনো টেনশন ছিল আপনাদের, হ্যাঁ, যারা বেবি প্ল্যানিং করছিলেন, কোনোভাবে কারো হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, সেই কারণে হয়তো আপনারা ভীষণ ডিপ্রেস ছিলেন, যাই হোক না কেন, উম, আসছে। এই গুড নিউজটা আপনি খুব তাড়াতাড়ি পাবেন। আস্ক ফর গডস গ্রেস অ্যান্ড হেল্প। যদি কোনো হেল্পের দরকার হয়, ইউনিভার্সের কাছে চান হেল্প। হুম, সেই হেল্পটা আসবে আপনার কাছে। হোয়েন ইন ট্রাবল আস্ক ফর হেল্প, দ্য নেসেসারি হেল্প উইল কাম টু ইউ। আসছে আপনাদের কাছে, সেই হেল্পটা আসছে। হ্যাঁ, যে প্রয়োজনীয় হেল্পটা আপনার দরকার ছিল সেটা আপনার কাছে আসছে। আপনি ইউনিভার্সের কাছে প্রে করুন, প্রার্থনা করুন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 9 অফ সোর্স। আমি জানি না কি এমন টেনশন যার জন্য আপনার রাতের ঘুম উড়ে গেছে। আপনারা প্রচণ্ড ইনসমনিয়াতে ভুগছেন, রাতের ঘুম হচ্ছে না, এটুকু আমি বলতে পারি। প্রচণ্ড চিন্তা দেখতে পাচ্ছি মাথায়, পাইল নাম্বার 3। প্রচণ্ড চিন্তা, যে চিন্তা আপনাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। এই মুহূর্তে কোনো একটা বিষয় নিয়ে আপনি ভীষণ চিন্তায় রয়েছেন। 9 অফ ওয়ান্স, দুটো 9 এলো, দুটো 9 চলে এলো পাইল নাম্বার 3। আচ্ছা, দেখুন আমি একটা কথা বলি। আহ, কিছু কিছু বিষয় না, যেটা আমাদের জন্য নয়, সেটা নিয়ে যখন আমরা টেনশন করি, হ্যাঁ, সেই টেনশনটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। হ্যাঁ, আপনি জেদ নিয়ে পড়ে রয়েছেন কিছু একটার জন্য, যে আমাকে এটা করতেই হবে, আমি কিছুতেই হাল ছাড়বো না। হ্যাঁ, কিন্তু ইউনিভার্স না আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয়, ভাই এটা তোমার জন্য না। হ্যাঁ, কিন্তু আমরা যদি সেই সিগন্যালটা বুঝতে না পারি, তাতে করে কিন্তু আমাদেরই ক্ষতি। আমার কেন জানি মনে হচ্ছে কারো কারোর জন্য আপনি মিথ্যে জায়গায় হয়তো এফোর্ট দিচ্ছেন, মিথ্যে টেনশন নিয়ে বসে আছেন। বরং আমি বলবো সময় এসে গেছে, এবার এটাকে আপনারা ছেড়ে দিন, লেট গো করে দিন। কারণ দুটো 9 এসছে এখানে। সময় এসে গেছে, এবার এটাকে আপনাকে ছাড়তে হবে। হয়তো এখানে আপনার কিছু হবার নেই, বা ইউনিভার্স যেটা আপনার জন্য ভেবেছে সেটাই হবে। হ্যাঁ, যে এটা একটা মিথ্যে একটা জায়গায় আপনি ফেঁসে আছেন। তো সময় এসেছে, এবার এখান থেকে বেরিয়ে যান। হ্যাঁ, এই জেদ নিয়ে যে দাঁড়িয়ে রয়েছেন, এখন বোধহয় এটা আপনাকে ছাড়তে হবে। নাহলে মিথ্যে মিথ্যে শুধু আপনি টেনশন করবেন, রাতের ঘুম নষ্ট হবে, অ্যাংজাইটিতে ভুগবেন, তাছাড়া আর আমি কিছু দেখছি না। দ্য ডেভিল, ইয়েস ইয়েস ইয়েস। কিছু নেগেটিভ এনার্জি, হ্যাঁ, কিছু নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, অনেক কিছু এনার্জি আমি এখানে পাচ্ছি পাইল নাম্বার 3। হ্যাঁ, কোনো একটা অ্যাডিকশন আপনাদেরকে না খেয়ে ফেলছে। তো এখান থেকে তো আপনাকে বেরোতে হবে পাইল নাম্বার 3। ওই যে লটারির মতন না বিষয়টা, হ্যাঁ। আমি 10 টাকা দিয়ে একটা লটারি কিনলাম, 500 টাকা বাঁধলো।
তখন আমি 500 টাকা পেলাম, তাহলে আমি আরেকটা কাটি, যদি এবার 1000 টাকা বাঁধে, তারপরে হয়তো আমার 1000 টাকা বাঁধলো, তারপর হয়তো আমি ভাবছি যে আমি আরও কিছু করি, তাহলে যদি আমার আরও কিছু টাকা আসে। তো এইরকমভাবে না মানুষ কখনো কখনো একটা অ্যাডিকশানের মধ্যে না মানে জড়িয়ে পড়ে। তো আমার মনে হচ্ছে এইরকম কোনো নেগেটিভ জায়গায় যেন আপনারা পড়ে গেছেন, এখান থেকে আপনাদেরকে বেরোতে হবে। আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। আপনি কোডিপেন্ড হয়ে মানে মানে কি বলবো, নিজের স্বাধীনতা যেন আপনার চলে গেছে। হ্যাঁ, আপনি বলবেন না আমি তো স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করছি। আরে ওইটা না, মানে ধরুন আমি চা খাই, আমি যখন ইচ্ছে মতন চা খাবো তখন সেটা ঠিক আছে, কিন্তু যখন চাটা আমার নেশা হয়ে গেল, না প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমাকে চা খেতেই হবে, তখন কিন্তু আমি কিন্তু কি বলবো, ওটা আমার কোডিপেন্ডেন্সি, মানে আমি চা ছাড়া আমি আর বাঁচতেই পারবো না। হ্যাঁ, এরকম একটা কিছু হয়েছে। পাইল নাম্বার 3। 3 of Wands। কোনো কিছুর জন্য কি আপনি অপেক্ষা করছেন? পাইল নাম্বার 3। কোনো কিছু যদি অপেক্ষা করে থাকেন, আহ, আমার মনে হচ্ছে এই অপেক্ষাটা বেশি দিন নয়, আর তার চাইতেও বড় কথা, ব্রাইটনেস তো আসছে। হ্যাঁ, এতগুলো কার্ডের মধ্যে দেখুন এই কার্ডটা কতটা ব্রাইট। কোনো জুপিটার, কোনো গুরু, কিছু কেউ তো আসছে, মানে সে যে কোনো ভাবে আসতে পারে। 6 of Cups। পূর্ব পরিচিত কেউ আপনার জীবনে আসবে, যে হয়তো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। হ্যাঁ, আপনাকে ব্যালেন্সে নিয়ে আসবে। এখন আপনি ডিসব্যালেন্স হয়ে পড়েছেন। হ্যাঁ, তবে পাইল নাম্বার 3, এটা না ভীষণ ভীষণ কঠোর পরিশ্রম, আপনাকেও কঠোর পরিশ্রম করতে হবে। কিছু রাস্তা আপনাদের খুলতে চলেছে। কিছু রাস্তা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। কিছু পূর্ব পরিচিত, কিছু সোলমেট আপনাদের জীবনে আসছে। ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু, তারা এসে না আপনাকে অনেকভাবে হেল্প করবে, আপনাকে মোটিভেট করবে, আপনাকে ব্যালেন্সে নিয়ে আসবে। এখন তো আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন আমি কোন পথে হাঁটবো, কিন্তু বিলিভ মি, আস্তে আস্তে সেই ব্যাপারগুলো চলে আসবে। হুম আস্তে আস্তে আপনি যত পরিশ্রম করবেন, তবে হ্যাঁ, ডেভিল এনার্জি এসছে এখানে পাইল নাম্বার 3, এর এগেনস্টে দাঁড়ানোর জন্য কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে কিন্তু অনেক অনেক এফোর্ট দিতে হবে। হুম তবে রাস্তা তো খুলছে। রাস্তা খুলছে। অ্যাকচুয়ালি ডেভিল এনার্জিটা এমন, আহ, যেমন আমি অ্যাডিকশানের কথা বললাম, এটাকে যখন আপনি আমার মানে আপনাদের মেসেজটাকে আমি এইভাবে দেব, এই এনার্জিটাকে হয়তো আপনি কোনো নেগেটিভ জায়গায় ইউজ করছেন, সেই জন্য কোনো প্রগ্রেস দেখতে পাচ্ছেন না। এই ডেভিল এনার্জিটাকে যখন আপনি কোনো পজিটিভ দিকে কাজে লাগাবেন, তখন সেখান থেকেই আপনার লাইফে সাকসেস আসবে। আপনার মধ্যে সেই ব্যাপারটা আছে, জেদ নিয়ে পড়ে থাকা, হ্যাঁ, কোনো কিছুর গভীরে গিয়ে ভাবা, কোনো কিছু যদি একবার মাথায় আসে সেটা যতক্ষণ না করবেন ততক্ষণ আহ, আপনার শান্তি নেই। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এই ডেভিল এনার্জিটাকে না আপনি পজিটিভ দিক দিয়ে কাজে লাগাচ্ছেন, আপনার কোনো ক্রিয়েটিভ সাইডে আপনি কাজে লাগাচ্ছেন, বা এটা আপনাদের গাইডেন্সও। হ্যাঁ, আপনার যে অ্যাডিকশান, যে যেটা আপনার মধ্যে কাজ করছে, হ্যাঁ, কোনো কোডিপেন্ডেন্সির জায়গা থেকেও আমি বলছি,
তো এই দুর্বলতাটাকে ওখান থেকে সরিয়ে এনে কোনো ভালো দিকে যখন লাগাবেন, তখন দেখবেন ইউজ করবেন যখন কোনো ভালো কাজে, আপনার কোনো ক্রিয়েটিভিটিতে, তখন সেখান থেকে কিন্তু অনেক অনেক সফলতা আসবে। আপনি দ্য চ্যারিয়ট, এখানে অনেক সাকসেস আসবে আপনাদের জীবনে। শুধু আপনার এনার্জিটাকে আপনি একটু নেগেটিভ দিকে এই মুহূর্তে লাগাচ্ছেন, সেটাকে একটু পজিটিভ দিকে ইউজ করার চেষ্টা করুন। ফাইল নাম্বার 3। ওকে, তো আমি দেখব আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান। ফলো উইথ দ্য রিদম, ফ্লো উইথ দ্য রিদম। একটা রিদম, জীবনে একটা ছন্দ, তার সাথে আপনাকে যেতে বলা হচ্ছে। আমার মনে হয় সেই রিদমটা হয়তো আপনার জীবনে হারিয়ে গেছে। হ্যাঁ, বা কারো কারো জন্য এরকম, যেটা হচ্ছে সেটা হতে দাও। একটা রিদম, জীবনে একটা ছন্দ, সেটা জীবনে ভীষণ দরকার। অ্যালাউ, দাঁড়ান আমি একটু পড়ি। অ্যালাউ অল দ্য থিংস টু টেক দেয়ার rightful positions on their own, so that they can together produce the same effect. Do not judge anything but flow with the tide. তো পাইল নাম্বার 3, এটাই ছিল আপনাদের মেসেজ, যেটা বললাম, ফ্লো উইথ দ্য রিদম। যদি ছন্দ না থাকে জীবনে, সেই ছন্দটা আনার চেষ্টা করুন। অ্যান্ড ফ্লো উইথ দ্য রিদম। যেটা হচ্ছে সেটা হয়ে যেতে দিক, কোনো কিছুকে না জোর করে জীবনে আটকে রাখার চেষ্টা করবেন না। যেটা আমি প্রথমেও বললাম যে কিছু হয়তো আপনাকে ছাড়তে হবে। তো যেটা এতদিন এফোর্ট দিয়ে হচ্ছে না, তো সেটা এবার ছেড়ে দিন। সেটা এবার ছেড়ে দিন। ওকে, পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।